ভাইরা জ্ঞানীরা সুদী মানুষরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ হলো কোন বেনামাজির ঘরের খাবার, বেনামাজির ঘরের খাবার এক ওয়াক্ত খেলে 40 ওয়াক্ত নামাজ কবুল হয় না। এক ওয়াক্ত বেনামাজির হাতে খানা খেলে এক লোকমা এক ওয়াক্ত, আমার আল্লাহ ওয়ালা ভাইরা এক ওয়াক্ত বেনামাজির ঘরের খানা খেলে 40 ওয়াক্তের নামাজ কবুল হয় না। গোটা জীবন বেনামাজি বইয়ের হাতে খেলে এই তো আশিকে রাসূল হয়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন না। হে বাবারা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা জমনিকে পর্দা রাখার কথা ছিল, এক মুহূর্ত বাইরে বার করার কথা ছিল না। যাদের মামুন সারা জীবন রাস্তায় ঘুরে বেড়ায় ওদের পেটে ছেলে তো আল্লাহ ওলি হবে। তিনি ভেবে দেখেন না এরা আশিকে রাসূল হবে, কি করে হয় না আর কি করে বলে না আর বিশ্বাস করে কি করে? নবীর মুহাব্বত দিলে আছে বেঁচে যাবো। মুহাব্বতের জন্য শর্ত ছিল যে আপনাকে সমূলে মেনে নিতে হবে। মুহাব্বতের প্রথম শর্ত হচ্ছে মেনে নিতে হবে। মেনে নিতে না পারলে মুহাব্বত থেকে না। এই শুনি চুরি আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি সত্যি আল্লাহর মাহবুব হতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর জীবনটা যেমন কাটিয়েছে তেমন চালাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীরা শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনি চলে গেলাম যে আপনার ভালোবাসা সেদিন কাজ হবে যেদিন ভালোবাসাটা আবু বকরের সঙ্গে মিল খাবে, আবু বকরের সাথে মিল খাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন আর বলেছেন তোমার নাজাতের জন্য তোমার বাপের সঙ্গে কথা দিয়েছিলাম, যে তোমার বাপের সঙ্গে কথা দিয়েছিলাম যে কোনোদিন তোমার বাচ্চাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। আমি আল্লাহ কথা দিয়েছিলাম, আমার কথা আমি রাখছি, কিয়ামত পর্যন্ত রাখবো। হয় মেদিনীপুরের বাবাজিরা, বিশেষ করে এলাইগঞ্জ এলাকার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনার আমার আব্বার সঙ্গে আল্লাহ কথা দিয়েছেন। আল্লাহ যে কথা দিয়েছেন ও কথা তিনি রাখবেন না ভাঙবেন? যদি বলেন রাখবেন, তাই তিনি আগে শুনিয়ে দিয়েছেন আমি যে কিতাব দিচ্ছি এই কিতাবে এক চুল পরিমাণ কম বেশি করা যাবে না, এখানে এক বিন্দু ভুল থাকবে না। এই ফার্স্টে শুনি যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাব দিচ্ছি এতে এক বিন্দু সন্দেহ করা যাবে না। এই কিতাব লাভ কাদের? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তাদের ফায়দা দেবে, ইসলাম তাদের ফায়দা দেবে। তিনটে কাজ যাদের কাছে থাকবে, কটা কাজ যদি বলে? একটা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছে যারা, তারাই লাভ পাবে। লালকারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজি হবে তাদের কাজ দেবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর রুজি কেটে যারা আল্লাহর রাস্তায় দান করবে। তিনটে কাজ, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা, দুই নম্বর নামাজি হওয়া, তিন নম্বর রুজি কেটে দান করা। ও এরাই নিজের বাবাজিরা, এই তিনটে আমাদের কাছে আছে। হ্যাঁ না না বলে? এই তিনটি আছে। রুজি কেটে দান করা, যাকাতের টাকা না, ফিতরার টাকা না, সাদকার টাকা না, রুজি কেটে দান করা। ওই বাবাজি, কোটিপতি অনেক আছে, লাখপতি অনেক আছে, মানুষ এখানে করোড়পতি আছে, কিন্তু রুজি কেটে দান করা বড় কষ্ট আছে। কোরআন শুনে দিচ্ছি, ওয়া আকুরিদুল্লাহ কারজান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله
গফুরুর রহিম। রব্বুল জালাল বলে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। ও বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রমজানের ফিতরার টাকা অনেক দিয়েছো, যাকাতের টাকা অনেক দিয়েছো, অনেক দান সদকা খয়রাত করেছো, কারজে হাসানা যাদের তোমার কাছে আছে কজনকে দিয়েছো বলো? রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে মনে মনে করে নিয়েছো যে চাচি কোলে কোলে আমাকে মানুষ করেছে, পেশাব করে না চুলটা ভিজিয়েছে, যার বুকের উপরে চেপে বড় হয়েছে, যে আমাকে আব্বা বলে লালাতে 20 বার চুমুকেছে, আজ অসহায় বেচারি বসে আছে। সকালে ঘুম থেকে উঠে রমজান মাসের 10 তারিখে কিংবা 12 তারিখে কবে 500 টাকা চাচির হাতে দিয়ে বলেছো বলো চাচি এটা তোমার টাকা আমার কাছে জমা ছিল। চাচি গো ফিতরার টাকা না, যাকাতের টাকা না, দানের টাকা না, তুমি আমার মা, তাই মা বলে তোমাকে দিলাম। মা গো তুমি পয়সাটা তোমার জন্য খরচা করো। ও মুসলমানের ছানা, আছো কজন হাত তোলো এরকম দেখি একবার বাবাজিরা। বলে ফিতরার টাকা চেয়ে পায় না, যাকাতের টাকা চেয়ে পায় না, অত সহজে কারজে হাসানা বেরোবে না। শয়তান জানে কারজে হাসানা যারা দেয় ওদের হাত জান্নাতের খাতায়, ওদের হাত ফেরেশতাদের হাতে আছে, ওদের হাতকে সরানো যাবে না। তাই সব দিবি কারজে হাসানা দেবে না। আমার বাবাজিরা বলে আমি মা রাযাকনাহুম ইউনফিকুন। একই পাশে বসে রয়েছে চাচি, নিজের খাবার থেকে তুলে আমাকে খাইয়েছে, নিজের খাবারটা খেতে আমাকে খাইয়েছে, আর বলছে আব্বা তুমি খেয়ে নাও। সবাই বলেছে ভাগ্নি যাবা দিচ্ছ কেন? বলে বাচ্চা ছেলে ওটা আমার আব্বা হয়, যে তোমাকে আব্বা আব্বা বলে খাবার প্লেট থেকে তুলে তোমাকে খাইয়েছে। বলে নিষ্ঠুরের বাচ্চা, মোখারামের বাচ্চারা হবে নিজের প্লেট থেকে তুলে চাচি খাইয়ে বলেছো। বলে তোরা চোখ দিস না, ওটা আমার মা হয়, আমি আমার মাকে তুলে দেবো, কেউ নজর দিস না। বলতে পেরেছে আরে নিজের মাকে ভাত দেয় না যারা, চাচিকে ভাত দেবে এই হারামিরা। কথা বলে না এরা। নিজের ভাই মরে গেলে ভাবিকে দু চোখে দেখে না যারা, ফকিরকে দান করবে এরা, মিসকিনকে দান করবে এরা। জলসায় বসে বসে শুধু কপালে হবে না নবী তোর ভালোবাসি, নবী তোর ভালোবাসি, তারপরে মাস্টিতে বসে আছি শালায় মাস্টলায় তুমি তো তোর ভালোবাসা দেখাবো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনতা সুনিমা মুচেরা ভালোবাসার নমুনা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম শর্ত হচ্ছে রুজি কেটে দাও, নামাজের সিজদায় গিয়ে কেঁদে আল্লাহকে শোনাও। কখন কাঁদবে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। পার্বতীর আলম মাওলা হাকিম গো, বিশ্ব ঘুমিয়ে পড়েছে, পৃথিবীর মানুষ স্তব্ধ হয়ে গেছে, আল্লাহ দেশের মানুষ কেউ জেগে নাই, বাড়ির ভেতরে কারোর কোনো সাড়া নাই, বিছানায় বিবির কোনো খবর নাই, নিরিবিলি তোমার কাছে এসেছি মাবুদ। আমার মতো পাপী আপনি কাউকে পাবেন না, মিথ্যা যা বলেছি তার শেষ নাই, অন্যায় যা করেছি তার সীমা রাখা নাই, তবু হাত দুটো তুলেছি তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ রে, ফিরিয়ে দিস না মাবুদ, আমাকে ফিরিয়ে দিস না। রব্বুল জালাল বলে ওয়া আকিমুস সালাহ, বান্দা নামাজে যখন দাঁড়াবে আমি আল্লাহ পাক বান্দার কাছে যাব। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলে হাবিব রে উম্মতকে বলে দে, তোর বান্দা তোর উম্মত যদি আমার সঙ্গে কথা বলতে চায়, তোর উম্মত যদি আমার সঙ্গে দেখা করতে চায়, তোর উম্মত আমার পাশে বসে আমার সঙ্গে একটু বসতে চায়, ওরা ওযু করে নামাজে দাঁড়ায়। আয় মুসলমান ছেলে, মসজিদে খোদার ঘরে নামাজে দাঁড়িয়েছে যারা, আল্লাহর সামনে দাঁড়িয়েছে যারা, মসজিদে বসে সামনে কোরআন রেখে পড়ছে যারা, আল্লাহর সামনে রেখে কোরআন শোনাচ্ছে তারা। বাবাজিরা শোনার আল্লাহরা, আল্লাহ চাও না? আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখতে চাও না? কি বাবা চাও না? তবে কেন মসজিদে যাও না? হ্যাঁ,
হাবিব উম্মতকে বলে দে যেন আমার সঙ্গে তুই কথা বলে সারা দিন। এই যে সবার সঙ্গে তো কথা বলেছে, একটু আমার সঙ্গে যেন কথা বলে, কিন্তু আমার কাছে একটু বসে, যেন একটু আমার কাছে বসে। বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক শোনাচ্ছে ও যেন ওযুটা করে নেয়, নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়। ও যখন ওযু করে নেবে রহমতের দরবার খুলে যাবে। ও যখন মুসাল্লা বিছিয়ে দেবে তখন আসমানের দরজা খুলে যাবে। ও যখন নামাজ শুরু করবে তখন ওর রব সামনে এসে দাঁড়িয়ে যাবে। চুপ চুপ আমার বান্দা আমার সঙ্গে কথা বলছে, মাঝখানে কোনো কথা বলবি না। নামাজের ভিতরে কথা বলা নিষেধ এই জন্য, নামাজের ভিতরে কথা বলা নিষেধ এই জন্যই যে ও রবের সঙ্গে কথা বলছে আর কারোর সঙ্গে কিচ্ছু বলা যদি বলে যাবে না। যখন প্রেমিক আর প্রেমিকা কথা বলে দুজনা, মাঝখানে কাউকে কিচ্ছু বলতে কথা বলবে হ্যাঁ না বলে। আল্লাহ পাক শোনাচ্ছে আমার থেকে বেশি প্রেমিক তোর কাছে কে? কি দিন এই তোকে? يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। কি দিন আইতে বলে মানুষ, কি দিন আইতে না চাইতে তো সব আমি দিয়েছি, আর আমি একটু আমার কাছে বসতে বলেছি, বাস তোর টাইম শর্ট, একটু বসতে বলেছি। বসবে ইনশাআল্লাহ, বলেন বসবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সারা জীবন কোন মানুষ যদি একটাও জলসা না শুনে লোকটা জাহান্নামে যাবে না, লোকটা জাহান্নামে জোরে বলেন যাবে না। কিন্তু এক ওয়াক্তের নামাজ কাজা করলে বাঁচানো জোরে বলেন যাবে না। এটা ভাববেন, আপনি বাড়িতে বাড়িতে বলবেন জলসা 2টো, 2:30, 3টে, 4টে পর্যন্ত হবে, আর ফজরের নামাজ কাজা হয়ে গেলে গরু ছাগলের মতো জাহান্নামে ঢুকতে হবে। জলসা বাঁচাতে পারবে না, বক্তা বাঁচাতে পারবে না। এজন্য মেরে বক্তব্য বলবো আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষ আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাকে আমাকে, আল্লাহ যেন আপনাকে আমাকে, আমাদের সকলকে দ্বীন বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। দ্বীন বোঝার তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে ভালোবাসার মাপকাঠি থাকবে না, ততক্ষণ রাস্তাতেই মার খেতে হবে, বাঁচাবার কেউ থাকবে না।